বাকি এইটুকুনি আছে, আবার একটা ধাপ দিয়েছি, ওগুলো ভাজা হোক, ততক্ষণে আমরা এটাকে এনজয় করি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ব্লগে ভেরি ভেরি ওয়েলকাম। আর আমি সঞ্চিতা, আপনারা সবাই কেমন আছেন তা জানাবেন। আমি এখন চিকেন পকোড়া বানাবো। এখন সন্ধ্যা 6:30, 6:30 না 6টা বাজে। আর আমার হাজব্যান্ড চিকেন কিনে দিয়ে গেল। এটাতে না অনেক বড় বড় পিস করা আছে, তাকে ছোট ছোট করে পিস করব। কিছুটা চিকেন পকোড়া বানাবো, কারণ আমি আমার মেয়ে খাবো। আমার হাজব্যান্ডের অফিস পার্টি আছে, ও তো চলে যাবে ওখানটায়। আর কিছুটা কষা করে নেব, যেটা রুটি দিয়ে খাবো। চিকেন আমি ওয়াশ করে নিয়েছি। এটা করব পকোড়ার জন্য, আর এটা করব কষা। তো পকোড়ার জন্য এইটুকুনি ঠিক আছে, যথেষ্ট। চলুন যাই, ঝটপট একে মশলা করে নিই। আমি এখানে দিয়েছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে আমি চটজলদি পেস্ট বানিয়ে নেব। আগে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দেব একটু গোলমরিচ গুঁড়ো, দেব এবারে লবণ, ধনে গুঁড়ো, এখানটায় দিয়ে দিব একটু বিরিয়ানি মশলা, তারপর দেব একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু দেব যেহেতু আমার মেয়ে খাবে। তারপরে দেব একটু গরম মশলা। বাস, এবারে আদা, আর আমি দেখালাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এর সাথে একটু জিরা দিয়েছিলাম, ওটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দেব। বাকিটা তরকারির জন্য রেখে দিলাম। এবারে গুলিয়ে নেব। এবারে দিয়ে দিলাম একটু কাশ্মীরি চিল্লি পাউডার। একটু লাল লাল হবে, তাই জন্য দেখতে ভালো লাগবে, ওই জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি চিল্লি পাউডার। কারণ আমি শুকনো লঙ্কা গুঁড়োটা তো কম দিয়েছি, তাই জন্য। এটাকে এখন রেখে দেব আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে। ও সরি, এটাতে একটা ডিম দিতে হবে। ডিম দিতে, এতে একটু দিয়ে দিব লেবুর রস, আপনারা চাইলে এতে ভিনিগারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিব একটা ডিম। আমি রেখে দিব এখন আধ ঘন্টা। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচোনো। আজকে আমি পেঁয়াজ কুচোনো বেসন দিয়ে আরও পকোড়া করব। এর আগে আমি এমনি সিম্পল বানিয়েছিলাম। আর ধনেপাতা কুচোনো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব বেসন। বাবরে কত বড় চামচ দে। বাস এইটুকুনি বেসন দেবো, আর বেশি দেব না। তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আমার অনেক দিনের আছে, তো তাই ভাবলাম যে একটু না চালিয়ে দিই। ওয়াও, কর্নফ্লাওয়ার দিয়ে এবারে মাখিয়ে নিই। যে মাখানো হয়ে গেছে আমার, একদম ফাইনাল। এবারে একটা একটা চিকেনের টুকরো নিয়ে কড়াই ছেড়ে দেব। যে চিকেন পকোড়া রেডি। প্রথম ধাপে এই কটা হয়েছে, একটা তো খাওয়া হয়ে গেছে অলরেডি, এই টমেটো কেচাপ সাথে আর চিকেন পকোড়া। কেমন হলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারাও ট্রাই করতে পারেন। বাকি এইটুকুনি আছে, আবার একটা ধাপ দিয়েছি, ওগুলো ভাজা হোক, ততক্ষণে আমরা এটাকে এনজয় করি। এখানে আমার চিকেন কষা বানানো হয়ে গেছে, এখানে পরোটা বানানো হয়ে গেছে, আর এখানে তো পকোড়া হচ্ছে। দেখুন, বরকে দিয়ে থালা বাসন মাজাচ্ছি। সবাই খারাপ মন্তব্য করবেন না,
কারণ হচ্ছে এত কিছু আমি রান্না বান্না করেছি, আমার কোমর ব্যথা হয়ে গেছে, তো এইগুলো করে আমি খাওয়াবো আর ও কিছু করবে না, তো বরকে দিয়ে তো একটু থালা বাসন মাজাতেই হবে, তাই না? তো বরকে দিয়ে থালা বাসন মাজাচ্ছি। এই দেখো, মাজু, এই দেখো। বউ এত মেহনত করে রান্না বান্না করলো, ওই জন্য একটু করছে। আজকে চিকেন কষা, আপনাদেরকে তো দেখিয়েছি যে চিকেন কষা বানিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পরোটা এখানটায় আছে আর এখানটায় আছে, তো সবাই একটা থালায় খেয়ে নেব। হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা আর কত থালা করব, তাই একটা থালায় খেয়ে নেব। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন ওরা আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ।